অনেক প্রশ্ন থাকে যে বৃদ্ধাশ্রমের অ্যাড্রেস শুধুমাত্র কারা পায়। আমার চ্যানেলে যারা যাচ্ছে, আমি যাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায়, যারা আমার বৃদ্ধাশ্রমে দেখানো হয়, তারা আমাকে পেমেন্ট দেয়, তবেই কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করি তাদের পারমিশন নিয়ে। উনি স্টেশনে আছেন, শ্যামনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমি শ্যামনগরে এর আগে দুটো ভিডিও আপলোড করেছিলাম টিকিট কাউন্টারে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। সেখানে একজন বয়স্ক ছিলেন, তার ভিডিও আপলোড করেছিলাম 3 বছর আগে। আর এখন 2024 জুন মাসের ভিডিও, ঠিক আছে, এটাও আপনারা দেখছেন। আজকে হয়তো হঠাৎ করে আপনি হয়তো 6 মাস পরে দেখছেন, ভাবছেন হয়তো আজকে আপলোড হয়েছে, তা নয়, কিন্তু এটা জুন মাস 2024-এ এটা রেকর্ডিং হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। কীভাবে বৃদ্ধাশ্রমে যাই, উনি প্রথমে আছে বৃন্দাবনে নিয়ে যাবো। আমি বৃন্দাবনের ভিডিও অনেক দেখেছি, অনেককে নিয়ে গেছি, তার ভিডিও দেখেছেন। যাওয়াটা খুব সিম্পল আমার সঙ্গে। প্রকল্পটা নেবেন এরকমই, রাস্তাঘাটে রাখবেন, কোনো বাড়িতে নয়। বাপু যাবো, তোমার ভিডিও দেখেছি, তোমার মেম্বারশিপ দিলাম, তুমি টিকিট করো, সঙ্গে যাও। এই হচ্ছে ব্যাপার। কোনো ধানায় পানায় গল্প নয়, বেশি ঘাঁটাঘাঁটির ব্যাপার নয়। বেশি ঘাঁটবেন মানে জানবেন বৃদ্ধাশ্রমে পেয়ে বসবে যে বাবু ডোনেশন ভালো দাও, এ কথা বহুবারই বলেছি, ঠিক আছে। আর সবসময় মাথায় রাখুন, ভারতবর্ষের ভেতরে গয়া, কাশী, বৃন্দাবন এবং ঋষিকেশ, বিশেষ করে হরিদ্বার চত্বর সবসময় ভালো বৃদ্ধবিদ্যাদের জন্য। সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখুন, কোনো প্রশ্ন করবেন না, কোনো একটা ভিডিও থেকে কল করবেন না। যদি মেম্বারশিপ না থাকে দয়া করে কল করবেন না, শুধুমাত্র তাদের জন্যই ভিডিও এখন, যারা মেম্বার তাদের জন্য। আজকে আছি শ্যামনগর স্টেশনে। আমার যা হয় সবটাই স্টেশনেই হয়। উনি আমাকে অনেকবার বলেছিলেন আসার কথা, আজকে এসে হাজির হলাম। তো এখন শ্যামনগর স্টেশনে বসেই কথা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলাচ্ছি, ঠিক আছে, যেখানে কিন্তু এককালীন টাকা দিয়ে লাইফ টাইম, সেটা ক টাকা, মাত্র 50 থেকে 55, 60 এই খরচার ভেতরে লাইফ টাইম বিনামূল্যে। এখন ঘটনা হচ্ছে যে ওনাকে নিয়ে ভিডিও বেরোচ্ছে, বেশ কয়েকটা ভিডিও বেরোবে, পরপর দেখতে থাকুন। ত্রিপুরার মানুষ, উনি আমার চ্যানেলে আজ থেকে 1 বছর বেশি হবে, তারও বেশি সময় ধরে উনি আমার ভিডিও দেখছেন। ঘটনাচক্রে যখন কম ছিল মেম্বারশিপ ফিস, তারপরে যোগাযোগ রাখে 2500 টাকা অনলাইনে পাঠিয়ে দিয়েছিল, দিয়ে মাঝখানটায় অনেক ডিটেলস পাঠায়। তারপরে সরাসরি ত্রিপুরার মানুষ, অনেকজনের পরিষেবা ত্রিপুরা দেখিয়েছি। এবার ওনার চিকিৎসার জন্য এসছেন, কোনো রকম নিয়ে আসতে হয়নি, উনি নিজে এসছেন। কোনো একটা আত্মীয় বাড়িতে উঠেছিলেন, তারপর ওনাকে অ্যাড্রেস দিয়ে দিয়ে এখানে চলে আসার জন্য এসে উঠেছেন, আছেন উনি এখানে। উনি অনেকবার আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন যে উজ্জ্বল, খুব ভালো জায়গা পেয়েছি, ভালো এসেছি। বললাম যে আমি সময় পেয়ে আমি আসবো, অন্তত 10 মিনিটের জন্য হলে দেখা করে যাব। যাওয়ার পথে ওনার সঙ্গে দেখা করে গেলাম। কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকে যে অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়ার পরে সেগুলো সঠিক থাকে কিনা, সেগুলো যাচাই বাছাই হয় কিনা। তো ওনাকে তেমন ঘাটতে হয়নি, যার কাছে পাঠিয়েছি ওনার সঙ্গে কথা বলিয়ে দিয়েছি, উনি যোগাযোগ করেছেন। গাড়ি মনে হয় পাঠিয়েছিলেন, না লোক পাঠিয়েছিল, দিয়ে নিয়ে এসছে। তো চিকিৎসার জন্য এসছেন। তো আপনারা যারা অনেক প্রশ্ন থাকে তাদের একটাই কথা, যদি পেশেন্ট হয়, অসুস্থ থাকে, তার ডিটেলস পাঠান, তারপরে সরাসরি যোগাযোগ করুন আমার সঙ্গে, আমি উত্তর দেব। আগে প্রথম কাজ হলো ক্যান্ডিডেটের ডিটেলস পাঠান। আর শুধু ত্রিপুরা নয়, আমার চ্যানেলে এখন বসে দিল্লি, মুম্বাই এবং অনেক রাজ্যে পরিষেবা পাচ্ছে, বিশেষ করে অযোধ্যায়। সারা ভারতবর্ষব্যাপী যেন পরিষেবা পায় সে ব্যবস্থায় চলছে। শুধু বৃদ্ধাশ্রম নয়, যেটা বৃদ্ধাশ্রম নয় সেখানেও থাকা যাবে কি না, কারণ সেখানে রুগীর সঙ্গে থাকবো না, নিজের শরীর ভালো আছে, সামান্য কিছু বার্ধক্যজনিত অসুখ আছে, সেটা যদি রুগীদের সঙ্গে না থেকে থাকার ব্যবস্থা করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। তার বেশ কিছু ভিডিও বেরিয়ে গেছে। এখন মেম্বারশিপ ফিসটা অনেক কম আছে, আগামী দিন আরও বাড়বে। 10,000 টাকা কিংবা 25,000 টাকা দিতে আপনার কষ্ট হচ্ছে। আমি জল জ্যান্ত উদাহরণ দেখাচ্ছি সামনে। উনি কিন্তু 501 টাকার সময় যোগাযোগ রেখেছিলেন, 1500 টাকার সময় যোগাযোগ রেখেছিলেন, 2500 টাকার সময় কিন্তু মেম্বারশিপ নেয়, টাকাটা পাঠায়। তারপর কোনোদিন উনি ভাবেননি যে কলকাতা শহরে এভাবে এসে উঠবেন, এভাবে থাকবেন। আরেকটা কি জানি, হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো আপনাদের, জানেন যে যারা অসুস্থ আছেন না, যারা অসুস্থ আছেন তাদের জন্য আমি একটা কথা বারবার বলি যে ভালো প্রতিষ্ঠান আপনাকে খুঁজতে হবে না।
আপনি শুধু আপনার শারীরিক বিবরণ, আপনার কীরকম আর্থিক অবস্থা আছে সেটা শুধু পাঠান। আপনার টাকা এবং আপনার রুচি সম্মত জায়গা পৌঁছে দিতে পারছি কি না সেটা একবার টার্গেট থাকুক আমার। কারণ সারা ভারতবর্ষ দেখানোর চেষ্টা করছি। কোথায় ছিলাম, দৌড়ে এসেছি ওনার কাছে, কারণ আমি আবার মাঝখানে 7 দিন থাকবো না। ওনাকে আবার কথা দিয়েছিলাম যে আমি 7 দিন টাইম নিচ্ছি, তারপর আপনাকে জয়রামবাটি কামারপুকুর ঘোরাবো। উনি বললেন না, আমি তাড়াতাড়ি আছে, আমাকে চলে যেতে হবে। তো আমি বললাম যদি চলে যাই দেখা করে গেলাম, যদি সুযোগ থাকে ওনাকে আমার জয়রামবাটি নেওয়ার সে ভিডিও দেখাবো। কারণ বেশ কিছু জায়গা জয়রামবাটি কামারপুকুরে থাকার কম খরচে জায়গা আছে। সবাই আপনারা জানেন জয়রামবাটি কামারপুকুর, কিন্তু তারও আদি একটা জায়গা ওখানে আছে যেটা নিয়ে আমি আগেও বিদ্যুৎতে নিয়ে গেছিলাম। আজ থেকে প্রায় 15-16 বছর আগে এক বৃদ্ধাকে নিয়ে গেছিলাম। পরে বৃদ্ধা দুজন গেছিল একই বাড়ির, রামকৃষ্ণদেবের পৈতৃক ভিটেতে, সেটা তখনও থাকার বন্দোবস্ত হয়নি। তো সেই সময় আমার সঙ্গে যোগাযোগ ছিল, ওখানে দায়িত্বে ছিলেন দেবদেবানন্দ মহারাজ, কোথায় সব, আর জয়রামবাটির দায়িত্বে ছিলেন আত্মাস্থানন্দজি মহারাজ। তো এই হচ্ছে ব্যাপার। বহু সময়ের কথা বলছি, প্রায় 2 দশকের কথা বলছি, 20 বছরের আগের কথা বলছি। এনিওয়ে, আমার চ্যানেলে অনেক প্রতিষ্ঠানের সংবাদ এখন আরও অন্যরকম বেরোচ্ছে। অধৈর্য হবেন না, ধৈর্য ধরুন, কারণ বৃদ্ধ বয়সে তাড়াহুড়ো করেছেন মানে কপালে কিন্তু আর যাচ্ছি না। এই পর্যন্তই, ভালো।